আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দিবে বাংলাদেশ, এমন খবরে ভারতের উন্মাদ। অর্বাচীন ও গোমূত্র সেবনকারী প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রাতের ঘুম হারাম। ইসরায়েলে 7 দিনে চতুর্থবারের মতো হামলা হাউসিদের, ইহুদিবাদীদের চোখে ঘুম নেই। 18 দেশে আমেরিকার সন্দেহজনক তৎপরতা, বিশ্বে কি আরেকটি ভাইরাস ছড়িয়ে পড়বে? মিয়ানমারে ক্রমেই এগোচ্ছে বিদ্রোহী গোষ্ঠী, কাচিন রাজ্য ছেড়ে পালিয়েছে জান্তা। নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে সাক্ষীকে ভয় দেখানোর অভিযোগ, তদন্তের নির্দেশ। প্রথম উভচর অ্যাসল্ট জাহাজ উদ্বোধন চীনে। ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি। ইমরানের আরও 60 সমর্থককে কারাদণ্ড দিল পাকিস্তানের সামরিক আদালত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দিবে বাংলাদেশ, এমন খবরে ভারতের উন্মাদ। অর্বাচীন ও গোমূত্র সেবনকারী প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। গোমূত্র সেবনকারী এইসব প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিভিন্ন টিভি টকশোতে রীতিমতো মুখ দিয়ে গোবর উগলে দিচ্ছেন। 1971 সালের মুক্তিযুদ্ধের 53 বছর পর বাংলাদেশে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনায় ঘিরে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে এমন গভীর উদ্বেগ আগে দেখা যায়নি। তাদের মতে এই পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্কের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। গুজবের ফ্যাক্টরি এবং প্রায় উন্মাদ হয়ে যাওয়া ভারতীয় গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চলছে। তার অংশ হিসেবে রাওয়ালপিন্ডি সেনা সদরের কর্মকর্তাদের ঢাকায় প্রশিক্ষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিবেদনে আরো উল্লেখ রয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী ফেব্রুয়ারি 2025 থেকে ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে। এই প্রশিক্ষণ পর্যায়ক্রমে বাংলাদেশের 10টি সামরিক কমান্ডে পরিচালিত হবে। ভারতের উন্মাদ, অর্বাচীন ও গোমূত্র সেবনকারী প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। তারা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে অস্ত্র ও গোলা বারুদ আমদানি বৃদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা। আর গুজবের ফ্যাক্টরি আনন্দবাজার জানিয়েছে, গত সেপ্টেম্বরে বাংলাদেশ 40,000 রাউন্ড বুলেট, 2,000 ট্যাঙ্ক শেল এবং 40 টন RDX পাকিস্তান থেকে আমদানি করেছে। ইসরায়েলের 7 দিনে চতুর্থবারের মতো হামলা হাউসিদের, ইহুদিবাদীদের চোখে ঘুম নেই। দখলদার ইসরায়েলের হিব্রু ভাষা সংবাদপত্র ইয়েদিয়থ আরনহত বলেছে, ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ইসরায়েলে কোনো হুমকি কাজে আসছে, কোনো হুমকি দিয়েই ইয়েমেনিদেরকে তাদের অবস্থান থেকে পিছু হটানো যাচ্ছে না। বর্তমানে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের চোখের ঘুম কেড়ে নিয়েছে এবং তাদের প্রাত্যহিক জীবনাচারে ব্যাঘাত সৃষ্টি করেছে। গাজার সমর্থনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নানামুখী অভিযানের মধ্যেই এমন মন্তব্য করেছে পত্রিকাটি। গতকাল শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি সম্প্রদায়। এই নিয়ে গোষ্ঠীটি চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে দেশটিতে। হুথিরা জানিয়েছে, তারা তেল আবিব এলাকার ভেতরে একটি ড্রোন হামলা করেছে। এছাড়া আরব সাগরে একটি কন্টেইনারকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা। এদিকে গত বুধবার রাতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নতুন করে ইসরায়েলে হামলার খবর দিয়েছে। তিনি বলেছেন, ইয়েমেনি বিমান বাহিনী বুধবার 2 দফা অভিযান চালায়। এর একটি চালানো হয় ইসরায়েলের তেল আবিবের জাফা এলাকায় অবস্থিত অন্তত গুরুত্বপূর্ণ একটি সামরিক অবস্থানে এবং দ্বিতীয়টি চালানো হয় আশকেলনের শিল্প এলাকায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যেসব সাহসী সামরিক অভিযান চালাচ্ছে তা আগ্রাসীদের মধ্যে আতঙ্ক ধরিয়ে দিয়েছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণ শহরতলিতে অবস্থিত জাফা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তারও আগে শনিবার তেল আবিবের কাছে ইয়েমেনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 20 ইহুদিবাদীর আহত হবার কথা স্বীকার করে তেল আবিব।
18 দেশে আমেরিকার সন্দেহজনক তৎপরতা। বিশ্বে কি আরেকটি ভাইরাস ছড়িয়ে পড়বে? রুশ সরকারের সিনিয়র সামরিক কর্মকর্তা অ্যালেক্সি রোশিচেভ জানিয়েছেন, আফ্রিকায় মার্কিন সামরিক জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর জৈবিক, রাসায়নিক এবং তেজস্ক্রিয় বিকিরণ মোকাবিলা বিষয়ক বিভাগের উপপরিচালক অ্যালেক্সি তেশিরেচেভ মঙ্গলবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে আফ্রিকার 18টি দেশে এমন এক প্রকল্প নিয়ে কাজ করছে যা চিকিৎসায় প্যাথোজেনিক এজেন্টদের সংক্রমণ এবং প্রতিরোধের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করতে পারে। রুশ কর্মকর্তার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা সংস্থাগুলো এই প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর জৈবিক, রাসায়নিক এবং তেজস্ক্রিয় বিকিরণ মোকাবিলা বিষয়ক বিভাগের উপপরিচালক আরো জানিয়েছেন, আফ্রিকার দেশগুলোর মধ্যে জিবুতি, ঘানা এবং নাইজেরিয়ায় মার্কিন সামরিক চিকিৎসা গবেষণা ইউনিট রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, আমেরিকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন যেসব রোগের প্রতি আগ্রহী সেগুলো এখন বিশ্বে মহামারী হয়ে উঠেছে এবং আমেরিকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এই অবস্থা থেকে মুনাফা করছে। এই বছরের শুরুতে রুশ সেনাবাহিনীর পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইগোর কিরিলোভ বলেছিলেন, আফ্রিকায় মার্কিন সামরিক জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই মর্মে তাদের কাছে অনেক নথিপত্র রয়েছে। সম্প্রতি এই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। একের পর এক অঞ্চল জান্তাদের দখলমুক্ত করছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। এবার আরো এক রাজ্য হাতছাড়া হলো ক্ষমতাসীনদের। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিন রাজ্যের মানসি শহর থেকে পালিয়েছে জান্তা ব্যাটালিয়নের এক কমান্ডার। জান্তার 319 এবং 601 পদাতিক ব্যাটালিয়ন এবং 523 আর্টিলারি ব্যাটালিয়ন বর্তমানে শহরে অবস্থান করছে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির বরাতে দেশটির সংবাদ মাধ্যম ইরাবতী এই তথ্য জানায়। কেআই এর মুখপাত্র কর্নেল নাওবু জানিয়েছেন, 319 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের কমান্ডার পালিয়ে গেছেন বলে জানা গেছে। আমরা এখনো শহরে লড়াই করছি। মানসি রক্ষার জন্য জান্তা অনবরত বিমান ও ড্রোন হামলা এবং গোলা বর্ষণ করে যাচ্ছে বলে জানান তিনি। মানসি থেকে আর্টিলারি গান জান্তার পাওয়ার হাব ভামতে নিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এর আগে গত 4 ডিসেম্বর কেআইএ এবং তার মিত্ররা মানসি এবং ভামতে একযোগে হামলা চালিয়ে বেসামরিক লোকজনকে বাস্তুচ্যুত করে। জান্তার গোলা বর্ষণে ভামতে আটকে পড়া বেসামরিক লোকজন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কেআইএ এবং তার মিত্রদের ভামো টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে দেখা গেছে, যা আগে জান্তা সেনাদের দখলে ছিল এবং ভামোর আশপাশের অন্যান্য ফাঁড়ি রয়েছে। 88 ইনফ্যান্ট্রি ডিভিশন, বেশ কয়েকটি পদাতিক ব্যাটালিয়ন সদর দপ্তর এবং যুদ্ধ সহায়তা ইউনিট সহ জেলা পর্যায়ের শহর ভামতে কেআইএ এখনো পুরোপুরি এসে পৌঁছায়নি। বানমাও শহরের স্কাউট টিমের বরাতে ইরাবতী জানিয়েছে, কেআইএ এবং তার মিত্ররা অপারেশন কমান্ড ঘেরাও করেছে এবং শহরের অন্যান্য জান্তা সদর দপ্তরে আক্রমণ করছে। ধারণা করা হচ্ছে প্রায় 10,000 বেসামরিক লোক ভামতে রয়ে গেছে এবং হতাহতের খবর পাওয়া গেছে। চলতি মাসে হাজার হাজার ভামো এবং মানসি বেসামরিক নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে, যাদের মধ্যে কেউ কেউ মান্তালাই অঞ্চলে পৌঁছেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সেখানকার শীর্ষ আদালত। সারার বিরুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলা চলাকালীন সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল গালি বাহরব মিয়ারা জানান, সাক্ষীদের হয়রানি এবং ন্যায় বিচারে বাধা দেওয়ার অভিযোগে এই তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 বলছে, এক হোয়াটসঅ্যাপ বার্তায় মামলার প্রধান সাক্ষীকে ভয় দেখানোর নির্দেশ দিয়েছিলেন সারা। 2020 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিচার শুরু হয়। তবে সব অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন নেতানিয়াহু। সাংহাইয়ে চীন তার বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক উভচর অ্যাসল্ট জাহাজ সিএনএস সিচুয়ান উন্মোচন করেছে। শুক্রবার উদ্বোধন করা এই জাহাজের নামকরণ করা হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের নামে। টাইপ 076 শ্রেণীর জাহাজটি নির্মাণ করেছে চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হুতং চৌহুয়াং শিপ বিল্ডিং।
জাহাজটির ওজন 40,000 মেট্রিক টনেরও বেশি। এতে ফিক্সড ইয়ং এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং উভচর ল্যান্ডিং ক্রাফট থাকবে। এটি দ্বীপাকৃতির সুপারস্ট্রাকচার ডিজাইন এবং পূর্ণ দৈর্ঘ্যের ফ্লাইট ডেকের পাশাপাশি একটি ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র দিয়ে সজ্জিত। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের পর জাহাজটি চালু করা হয়। অনুষ্ঠানে চীনা নৌবাহিনীর নেতৃবৃন্দ, সিচুয়ান প্রাদেশিক সরকারের প্রতিনিধি এবং জাহাজটির নির্মাণ কর্মীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ তত্ত্বাবধানকারী এবং রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াভকভ এই বিষয়ে আগত ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেন, মস্কো পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে। রুশ পত্রিকা কমার্সেন্ট এই খবর জানায়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার চুক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। তখন ট্রাম্প প্রশাসন 1992 সালে করা মার্কিন পারমাণবিক পরীক্ষা আবারও পরিচালনা করবে কিনা তা নিয়ে আলোচনা করেছিল। এবার দ্বিতীয় মেয়াদে তিনি একই অবস্থান নিতে পারেন এবং আবারও পারমাণবিক পরীক্ষা চালানোর চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা দেখা দিয়েছে। 2020 সালে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র এই ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে। অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার মতে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মাত্র কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে 1992 সালে যুক্তরাষ্ট্র, 1996 সালে চীন, ফ্রান্স, 1998 সালে ভারত ও পাকিস্তান এবং 2017 সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির 60 সমর্থককে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সামরিক স্থাপনাতে হামলার অভিযোগে বৃহস্পতিবার এই শাস্তি দেওয়া হয়েছে তাদের। এই খবর দিয়েছে ভয়েস অফ আমেরিকা। এতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, দোষী সাব্যস্তদের মধ্যে রয়েছেন 72 বছর বয়সী ইমরানের এক ভাগ্নে এবং 2 জন সাবেক সেনা কর্মকর্তা। 2023 সালের আগস্ট থেকে ইমরান খান কারাগারে বন্দী রয়েছেন এবং দুর্নীতি, উস্কানি প্রদান এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে লোকজনকে খেপিয়ে তোলা সহ একাধিক অভিযোগে অভিযুক্ত হন তিনি। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সুবিচার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের আইন যাতে রক্ষা করা যায় সেটি নিশ্চিত করতে দেশ সরকার এবং সেনাবাহিনী তাদের অঙ্গীকারে অবিচলিত রয়েছে। এই শাস্তি প্রদানের এক সপ্তাহেরও কম সময় আগে একই অভিযোগে সামরিক আদালত পিটিআইয়ের 25 জন সদস্যকে শাস্তি দেয়। খানের সমর্থকদের বিরুদ্ধে এসব অভিযোগের পটভূমি হচ্ছে 2023 সালের মে মাসে তাদের দেশব্যাপী প্রতিবাদ। সেই সময় বিক্ষোভকারীরা নজিরবিহীনভাবে পাকিস্তানের এই শক্তিধর প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনরোষ প্রদর্শন করে যখন তারা বেশ কয়েকটি সামরিক স্থাপনায় জোর করে প্রবেশ করে সেগুলো তছনছ করে দেয়। পিটিআই গোপনীয়ভাবে এই সামরিক বিচারকে প্রত্যাখ্যান করে দিয়েছে। ইমরান খান ও তার সহযোগীরা কোনো রকম অন্যায় করার কথা অস্বীকার করে বলেন, গোয়েন্দারা পিটিআইয়ের শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের ভেতরে গোপনে প্রবেশ করে বিরোধী দলের উপর রাষ্ট্রীয় অভিযান চালানোকে যৌক্তিকতা দিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দিবে বাংলাদেশ, এমন খবরে ভারতের উন্মাদ। অর্বাচীন ও গোমূত্র সেবনকারী প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রাতের ঘুম হারাম। ইসরায়েলের 7 দিনে চতুর্থবারের মতো হামলা হাউসিদের, ইহুদিবাদীদের চোখে ঘুম নেই। 18 দেশে আমেরিকার সন্দেহজনক তৎপরতা, বিশ্বে কি আরেকটি ভাইরাস ছড়িয়ে পড়বে? মিয়ানমারে ক্রমেই এগোচ্ছে বিদ্রোহী গোষ্ঠী, কাচিন রাজ্য ছেড়ে পালিয়েছে জান্তা। নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে সাক্ষীকে ভয় দেখানোর অভিযোগ, তদন্তের নির্দেশ। প্রথম উভচর অ্যাসল্ট জাহাজ উদ্বোধন চীনে। ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি। ইমরানের আরো 60 সমর্থককে কারাদণ্ড দিল পাকিস্তানের সামরিক আদালত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।